মাহফিলগুলো কোরআনে, কোরআন তো নূর, কোরআন তো জ্যোতি। এখন কোরআন যদি নূর ও জ্যোতি হয়, জ্যোতি বাড়লে অন্ধকার দূর হওয়ার কথা, মাহফিল বেশি হলে সমাজ তো ডেভেলপ করার কথা, আমাদের সমাজে উন্নতি আসার কথা। কিন্তু এত মাহফিল হওয়ার পরেও সমাজের উন্নতি হচ্ছে না, অবনতি বেশি হচ্ছে, অবনতি বেশি হচ্ছে। এই গ্রামে যদি হ্যালোজিন দেন, হ্যালোজিন কেন দেওয়া হয়? অন্ধকার দূর হবে। কিন্তু হ্যালোজিন দেওয়ার পরেও যদি দেখা যায় অন্ধকার আছে, তাহলে দুটো অপশন আছে, হয় হ্যালোজিনের বাল্বটা কাটা আছে অথবা কারেন্ট নেই। দুটোর মধ্যে কোনো একটার জন্য হ্যালোজিন লাগিয়ে অন্ধকার দূর হয়নি। এত মাহফিল দেওয়ার পরেও আমার সমাজ উন্নতশীল কেন নয়? আমার জাতি ইমান আমল থেকে কেন দূরে সরে আছে? মূল কারণ আমরা কোরআনের মাহফিল দেওয়ার পরেও কোরআনের যে সত্য, সেই সত্যটুকু আমরা মেনে নেইনি। আমরা কোরআনের মাহফিলকে রসম বানিয়েছি, রেওয়াজ বানিয়েছি, প্রতি বছর দিতে হয় তাই দেওয়া, এটা আমাদের অভ্যাস বানিয়েছি। ইসলামে এমন কোনো প্রথা নেই, ইসলামে সব কিছু পালন নয়, বরং সব কিছু মানার নাম হলো ইসলাম, যদি বলা যাবে সুবহানাল্লাহ। তাই অনুরোধ, এই কোরআনের মাহফিল আল্লাহ কায়েম করতে বলেছে, আদবটা আল্লাহ শিখিয়েছেন, দিতেন না কোনো গুনাহ হতো না। মাহফিল দেওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, মাহফিল দেওয়া সুন্নাত, তবে আদব রক্ষা করা হলো ওয়াজিব। রব্বুল আলামিন কোরআনুল কারীমে আলোচনা শুরু হলে আমাদেরকে চুপচাপ থাকতে বললেন। নাম্বার 2 বললেন, মনোযোগ দিয়ে তোমরা শুনবে, আর যদি কোরআনের সাথে বিয়াদবি করো, এটা দুধারী তলোয়ার। তুমি আদব রক্ষা করবে, তোমার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবে। এই কোরআন এত মর্যাদা দিতে পারে, ও যদি কোনো পাহাড়ে অবতীর্ণ হয়, পাহাড়টাকে বানিয়ে দেয় জাবালে নূর। ওই কোরআন যদি কোনো মক্কা মদিনা এমন কোন শহরে নাজিল হয়, সেই শহরগুলো হয়ে যায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর। ওই কোরআন যদি কোনো ব্যক্তির উপরে নাজিল হয়, ব্যক্তি হয়ে যায় সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। ওই কোরআন যদি কোনো রাত্রে অবতীর্ণ হয়, সেই রাতটা হয়ে যায় খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে বরকতময় রাত। এটা যদি বলা যাবে না, এটা কোরআনের বরকত। আবার ওই কোরআনের সাথে কেউ বিয়াদবি করলে শাস্তিটাও তেমন কঠিন। পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 19, সূরার নাম সূরা তাহার মধ্যে আল্লাহ বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها